মৃত মা বাবাকে স্বপ্ন দেখলে কি হয়? আমরা অনেকেই কিন্তু মা বাবাকে স্বপ্ন দেখি, যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা অনেকেই মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখি। অনেকে বলে যে এগুলো স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু স্বপ্নের ব্যাখ্যা করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন, এবং মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। সুতরাং স্বপ্নের কয়েকটা প্রকার রয়েছে। একটা হচ্ছে ভালো স্বপ্ন, একটা হচ্ছে খারাপ স্বপ্ন। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। আর একটা হচ্ছে ইচ্ছা স্বপ্ন, সারাদিন যেটা মানুষ চিন্তা করে সেটাই মানুষ বারবার স্বপ্ন দেখে। তবে কোনো ব্যক্তি যদি তার পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই মৃত পিতামাতাকে স্বপ্ন দেখে, যেমন এখানে কিছু অবস্থান রয়েছে। অবস্থান হচ্ছে, যদি কেউ তার পিতামাতাকে এমনভাবে স্বপ্ন দেখে যে তারা হাসি মুখে আছে, তাকে দেখে খুব হাসছে, হেসে কথা বলছে, গল্প করছে আর হাসতেছে, এরকম যদি দেখে তাহলে সে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, কেননা সে পরকালে যে সে চলে গেছে সেই জগতে সে ভালো আছে, হাসি খুশি আছে, তার মানে সে ভালো আছে। কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে যায় তার পিতামাতা খুবই কান্নামাখা হৃদয় নিয়ে তার সামনে আসছে, অথবা সে এমনভাবে আছে দেখা যাচ্ছে যে সে খুব কষ্টে আছে, তার চেহারায় কোনো হাসি নাই, তার চোখে অনেক পানি, সে কান্না করছে হাউমাউ করে, এরকম যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য এভাবে স্বপ্ন দেখে, তাহলে মনে করতে হবে সে পরকালে একটু কষ্টে আছে। এজন্য কি করতে হবে? তার জন্য দোয়া করতে হবে, সাদাকা করতে হবে, দান করতে হবে। যতটুকু পারে কোরআন তেলাওয়াত করবে, যতটুকু পারে সে দান সাদাকা করে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করবে। কারণ যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার মানুষের কাছ থেকে সম্পদ চায় না, টাকা পয়সা চায় না, সে শুধু চায় যে তার ওয়ারিসরা তার জন্য একটু দোয়া করবে, তার জন্য একটু সদকায়ে জারিয়া হিসেবে কিছু পাঠাবে। এজন্য সব সময় প্রতিটি সন্তানের উচিত পিতামাতার জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আরও আপনি দুরূদ শরীফ, ইস্তেগফার, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে তাদের জন্য দোয়া করবেন, কারণ পিতামাতা এটাই সন্তানদের কাছ থেকে কামনা করে।